সামনাসামনি বলতে পারি, তাই কাগজে সাহায্য নিলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নাটক পাগল রিভিউ চ্যানেলে। আজ আপনাদের সামনে এমন একটি নাটকের গল্প নিয়ে এসেছি যা শোনার পর আপনার চোখের জল ধরে রাখাটা সত্যিই খুব কঠিন হবে। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না মানুষ এতটা নীরব আত্মত্যাগ কিভাবে করতে পারে। আজ আমরা কথা বলবো পল্লীগ্রাম টিভির হৃদয়স্পর্শী নাটক দোস্তি পার্ট 2 নিয়ে। গল্পটা শুরু হয় টনিন আর সামাদ নামের দুই প্রাণের বন্ধুকে ঘিরে। রাস্তা থেকে স্মৃতিহীন এক অসহায় মেয়েকে তারা উদ্ধার করে, সুস্থ করে তোলে এবং দেয় এক নতুন জীবন। মেয়েটির নাম সালমা। একসময় টনি সালমাকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয়। সালমা হাসিমুখে রাজিও হয়, কিন্তু একটি অদ্ভুত শর্ত জুড়ে দেয়। সে বলে বিয়ে হবে ঠিক 1 মাস পর। গল্পে আসল মোড় নেয় তখন যখন বন্ধু টনির অজান্তে সামাদ ও সালমাকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। অবাক করার বিষয় হল সালমা ঠিক একই প্রতিশ্রুতি দেয় যে 1 মাস পরই তাদের বিয়ে হবে এবং টনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিষয়টা গোপন রাখতে বলে। কিন্তু সত্য তো আর চাপা থাকে না। দুজনেরই বিয়ের কেনাকাটা করার সময় যখন টনি আর সামাদ এই বিষয়টা জানতে পারে, তাদের পায়ের তলার মাটি সরে যায়। একটি মেয়ে আর দুজন বন্ধুকে দেওয়া দুটো বিয়ের প্রতিশ্রুতি। টনি আর সামাদ সালমাকে চরম অপমান করে, তাকে বিশ্বাসঘাতক ও নোংরা মেয়ে বলে আখ্যা দেয় এবং তাদের পবিত্র বন্ধুত্বের মাঝে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ আনে। অপমানে জর্জরিত সালমা সেদিন সবার সামনে থেকে নীরবে হারিয়ে যায়। হন্যে হয়ে খোঁজার পর যখন বন্ধুরা তাকে খুঁজে পায় তখন সব শেষ। হাসপাতালের বেডে ততক্ষণে চিরতরে চোখ বুঝেছে সালমা। ডাক্তার তাদের হাতে তুলে দেয় সালমা রেখে যাওয়া শেষ একটি চিঠি। আর সেই চিঠিতেই লুকিয়েছিল এমন এক চরম সত্য যা শুনে আপনিও স্তব্ধ হয়ে যাবেন। সালমা কোনো ধোঁকাবাজ ছিল না। সে ডাক্তারি পরীক্ষায় জানতে পেরেছিল তার ব্রেন টিউমার হয়েছে এবং সে বাঁচবে আর মাত্র 1 মাস। যে মানুষগুলো তাকে রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছিল, সে চায়নি তার না বলা কথায় সেই মানুষগুলোর হৃদয় ভেঙে যাক, তাই সে দুজনের প্রস্তাবেই হাসি মুখে রাজি হয়েছিল। সে জানত 1 মাস পর বিয়ে করার জন্য সে আর এই পৃথিবীতেই থাকবে না। মৃত্যুর আগে তার একটাই চাওয়া ছিল, তার জন্য যেন টনি আর সামাদের পবিত্র বন্ধুত্ব কখনো নষ্ট না হয়। দোস্তি পার্ট 2 নাটকটি শুধু একটি নাটক নয়, এটি আত্মত্যাগ আর ভালোবাসার এক করুণ আখ্যান। এই আবেগঘন গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন হৃদয়স্পর্শী ভিডিও নিয়মিত পেতে নাটক পাগল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।